184 কিলোমিটার চলে এসে আমাদের স্টেশনের কিন্তু রুট চেঞ্জ হয়ে গেল। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল রামপুরহাট থেকে। তারপর মানে সূর্য ওঠার যে ভিউটা সেটা দেখো। অবশেষে আমাদের ট্রেনের সামনে, আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13-145। তো আমাদের ট্রেন চলে এসেছে, রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনের নাম্বার হচ্ছে 13-145। আমাদের ট্রেন হচ্ছে চলে এসেছে, এখন হচ্ছে আমাদেরকে দৌড়াতে হচ্ছে, ঠিক আছে, সিটের জন্য। তো আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমাদেরকে আরও সামনে যেতে হবে। তো আমাদের ট্রেন মালদা থেকে বেশ কিছুটা পথ আসার পর এখন এসে পৌঁছালো গৌড় স্টেশনে। তো এই মুহূর্তে প্রায় আমাদের ট্রেন মালদা থেকে অনেকটা দূর চলে এসেছে, প্রায় গৌড় পার করে গেছে। আর হচ্ছে আমাদের লক্ষ্য কৃষ্ণনগর, আর এই ট্রেনটা যাবে হচ্ছে বর্ধমানে। তো আমাদের ট্রেন 36 কিলোমিটার পথ চলার পর মালদা থেকে আসলো নিউ ফারাক্কা জংশন। তো আমাদের ট্রেন মালদা থেকে 123 কিলোমিটার পথ চলে এখন ঢুকলো রামপুরহাট স্টেশন। আর এখান থেকে ট্রেন ছেড়ে দেবে তার পরবর্তী স্টেশনের দিকে, যার দূরত্ব মালদা থেকে 184 কিলোমিটার। তো আমাদের ট্রেন মালদা থেকে 184 কিলোমিটার পথ আসার পর পৌঁছালো বোলপুর স্টেশন। আর এখান থেকে লাস্ট স্টেশন আরও একটা আছে, যেটা আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্যে পৌঁছালাম, আর এখন বাজে প্রায় 4:30। তো সামনে যে ভিউটা উঠছে, মানে সূর্য ওঠার যে ভিউটা সেটা দেখো। তো আমাদের ট্রেন বর্ধমান থেকে ছেড়েছিল তার পরবর্তী স্টেশনে, আমাদের মূল স্টেশন ব্যান্ডেল জংশন। তো ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের মন্তব্য স্টেশনে, কৃষ্ণনগর স্টেশনে। তো চলো এবার এখান থেকে ডাইরেক্ট চলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ হবো, খাবো দাবো, তারপর গিয়ে ঠাকুর দেখতে বেরাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, প্রথমে আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এটা হলো আমার ভিডিওর প্রথম পার্ট। এর পরের পার্টে হচ্ছে তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগরের খুব সুন্দর সুন্দর জগদ্ধাত্রী দেবী প্রতিমার ভিডিও। কৃষ্ণনগরে ঢোকার প্রথম হচ্ছে এটা জগদ্ধাত্রী ঠাকুর, মা জগদ্ধাত্রী ঠাকুর। এটা হচ্ছে প্রথম আমি দেখছি, মানে এটা থেকে শুরু, ঠিক আছে। তো তোমাদেরকে একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু হচ্ছে মাইক্রোফোন নেই, ওই জন্যই সব জায়গাটার আওয়াজ কিন্তু একসাথে হয়ে গেছে, ঠিক আছে।